শুটকি রানলে শুটকির গন্ধ না হইলে শুটকির খায় কি, এই কথা কিন্তু অনেকেই বলে। আপুরা ভাইয়ারা, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই শুনতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে দুইটা আলু দিয়ে তারপরে রান্না করবো। আসলে কি জানেন, মানুষের সুস্থতার যে কত দরকারি একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। অসুস্থ হইলে বোঝা যায় যে কে কাকে কতটা ভালোবাসে কিংবা ভালো পায় কিংবা কতটা পাশে থাকে। আপনি যতক্ষণ সুস্থ থাকবেন ততক্ষণ আপনার মনে যেটা চায় সেটা রান্না করতে পারবেন, সেখানে যাইতে পারবেন, কোথাও ইচ্ছা হইলে সেখানে যাইতে পারবেন, ঘুরতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন। আর যদি আপনার শরীরটা অসুস্থ থাকে, আপনার মন মানসিকতাই তো ভালো থাকবে না, আপনার শরীরটা অনেক ক্লান্ত থাকবে, কোথাও যাইতেও ভালো লাগবে না। তাহলে সুস্থতাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত, আবার অসুস্থতাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। কারণ সুস্থ এবং অসুস্থ দুটোটাই আল্লাহ রাব্বুল আলামিনের দান। কেউ ইচ্ছাকৃতভাবে অসুস্থ হয় না, আর কেউ চাইলেই ইচ্ছাকৃতভাবে সুস্থ থাকতে পারে না। তবে কিছু কিছু জিনিস আছে যেটা খুব সুন্দরভাবে মেনটেন করলে শরীরটা অনেকটা সুস্থ থাকা যায়। যাই হোক, অনেক কথা আমি আপনাদের সাথে বলতেছি, ফাঁকে আমি এই যে শুটকি দিয়া, আলু দিয়া আর কাঁঠালের আড়ি দিয়ে সুন্দর করে রান্না করতেছি। আমার ঘরে কিন্তু কাঁঠালের এই আড়িটা অনেক পছন্দ করে বাচ্চারা। মাঝে মধ্যে রান্না করলে ওরা বাটিতে নিয়ে খালি খাইতে বসে যায়, ওদের কাছে এতটা ভালো লাগে। আর এই শুটকি জিনিসটা আমি একসময় খাইতেই পারতাম না, আমার কাছে কেন যেন গন্ধ লাগতো। যদি রান্নাও করতাম মনে হইতো এত পরিমাণে গন্ধ, বিচ্ছিরি গন্ধ, কেমন যেন লাগে। ওই যে কথায় আছে না, যে জিনিসটা যে পছন্দ না করে, কিন্তু খাওয়ার অভ্যাস হওয়ার পর থেকে এখন আর গন্ধ লাগে না, আর খাইতেও আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি রান্না করলে এখন আমার থেকেও বাচ্চারা বেশি পছন্দ করে। মাঝে মধ্যে তো একসাথে অনেকগুলো শুটকি কিনে নিয়ে আসি। যখন বাসায় কোনো কিছু থাকে না তখন দেখা যায় শুটকি হয় ভুনা করে, বা শুটকির ভর্তা করে, বা শুটকি দিয়ে অন্য কোনো সবজি রান্না করে, এরকমই করি। কারণ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগো একটু হিসাব করেই চলতে হয়। যত টাকাই তার ইনকাম হোক না কেন, হিসাব করে যদি না চলে, একটা পর্যায়ে যাইয়া সেই জিনিসটা নিয়ে তাকে আফসোস করতে হয়, বলে যে কে খাইতে হইবে না। হ্যাঁ, খাইতে তো অবশ্যই হইবে, তার ভিতরে একটু হিসাব করে চললে আমি মনে করি সবচেয়ে ভালো। কারণ বাচ্চাদেরকে অভাব না থাকলেও অভাব শিখাইতে হয়, পরিস্থিতি শিখাইতে হয়, কখন কোন পর্যায়ে গেলে কিভাবে চলা লাগে সেইটা শিখাইতে হয়। এদিক থেকে শুকুর আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাদের কোনো চাহিদাই নাই, যখন যেটা পায় তারা সেইটাই খায়, কোনো অভিযোগ নাই, কোনো কমপ্লেন নেই। এই দিক দিয়ে আমি শুকুর আলহামদুলিল্লাহ। তবে মাঝে মধ্যে দুই এক সময় দেখা যায় মেয়েটা অনেক বায়না করে, তার আবার ইলিশ মাছ আর চিংড়ি মাছ অনেক পছন্দ। মাঝে মধ্যে চেষ্টা করি তার জিনিসটাও মাঝে মধ্যে রাখার জন্য বা রান্না করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।